শুভ সকাল বন্ধুরা, সকালে স্নান পুজো হলো, এখন হবে চা খাওয়া দাওয়া। 9:30 বাজে। এখন ব্লগটা শুরু করলাম। চা বানা হলো, চা খাওয়া হয়নি, চা বানা হয়েছে। তো ঝলমলে রোদ উঠে গেছে একদম। এই যে দেখো কেমন রোদ। এই যে চা পাউরুটি এখন খাবো। কিসের রক্ত চিমটি দিচ্ছ? আর এদিকে এই যে সবাই রেডি হচ্ছে, রেডি হয়ে বের হচ্ছে। ঠিক আছে, পরে কথা বলবো, চাটা খেয়ে নিই, তারপরে আবার পরে কথা হবে। একটু গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং ফ্রেন্ডস। কি করতেছো এখন? কি করতেছো এখন বলো, আমি আর কি বলবো? কি করতেছো সবাই বলো। 10টা বাজে। এইটার কথা বললাম। এটা কি রক্ত। কিসের রক্ত? রান্না করতে হবে। কি যে রান্না করব দেখি। এই যে এদিকে স্কুল চলছে এখন, আর এই জানলা দিয়ে পুরো রোদের ঝিলিক আসে, একেবারে মুখটাই দেখা যাচ্ছে না আমার। মাছ নিয়ে এসেছে, মাছগুলো হতে যাবো কুয়াপাড়ে, ধুয়ে নিয়ে আসি। আর রান্নারও অনেক লেট হয়ে গেছে আজকে। কি রোদ, আমি মুখটাই দেখতে পাচ্ছি না। রুই মাছ আমার এক ফ্রেন্ড বলেছিল তুমি ফ্যামিলির সবাইকে নিয়ে ভিডিও করো, বাড়িতে যতজন ফ্যামিলি আছে। তো ভিডিও সবাইকে নিয়ে কি ভিডিও করব, দেখলেই তো ক্যামেরাটা অন করতে না করতে ও ভাগে যাচ্ছে। পিছন থেকে আমাকে সাপোর্ট করবে, ক্যামেরার সামনে কেউ আসবে না। তো এরকম করে ইচ্ছে করে মনে হচ্ছে কখনো কখনো ইউটিউবটাই চ্যানেলটাই ডিলিট করে দিই। কেউ ক্যামেরার সামনে আসবে না, আর বলবে তুমি করো, আমি সাহায্য করতেছি। এরকম করে কখনো হয়? ক্যামেরাটা অন করলে কেউ তো সামনে মানে চলে আসে কখনো, আর কোনো সময় কে কী করছে সেটাও শেয়ার করলে ভালো লাগে। আর শুধু আমি শুধু ভিডিওটাতে, তো এরকম করে কি ভালো লাগে? কেউ ক্যামেরার সামনে আসতে চায় না, ওই জন্য মনে হয় কখনো চ্যানেলটা ডিলিট করে দিই। তো বন্ধুরা, রান্নাবাড়ি হয়ে গেছে কমপ্লিট। রান্না হলো, খেয়ে দিয়ে চলেও গেল। আর আমি রান্নাটা পুরোটা কি বলবো, মানে পুরোটা শেয়ার করতে পারিনি, এত তাড়াহুড়ো ছিল রান্নার মধ্যে। কি বলবো, এইখানে করেছি মাছের ঝোল আর হচ্ছে বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি। আর এই যে মানে এটা তাড়াহুড়ো করে রান্নাটা, এই জন্য শেয়ার করতে পারিনি। আর মানে সুস্থ মতো রান্না করলে রান্নাটা মানে সুন্দর করে
শেয়ার করা যায়। কি করব, এমন এমন কোনো দিন সুস্থ মতো রান্না করি, তখন মানে সব কিছুই শেয়ার করি। আর যেদিন মানে খুব তাড়াহুড়া, ওদিন একেবারে মানে কিছু বলার মতো নেই। তো কি করব, হয়ে গেছে রান্নাবাড়ি কমপ্লিট। তো বন্ধুরা, রান্না কমপ্লিট। আর আমি এখন একা একা খেতে বসলাম। বাড়িতে এখন কেউ নেই মানে ছেলে গেছে স্কুলে, ওর বাবা চলে গেল, খেয়ে দিয়ে চলে গেছে। তো ওই যে রান্না করলাম, যে বললাম এই যে বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি, আর হচ্ছে রুই মাছ, আলু, আর হচ্ছে শলা কচু দিয়ে ঝোল বানিয়েছি। তো এইটাই হচ্ছে আজকে রান্না। তো খেতে বসে গেলাম। বাড়িতে কেউ নেই, আর একা একা খেতে ইচ্ছে করছে না, কী করব। তো খেতে হবে, খেতে পাইলে আর কী করবো। আর ছেলে তো ও খেয়ে দিয়ে ও চলে গেল স্কুলে, কখন আসবে কখন না, অতক্ষণে আমার খিদেই পেয়ে যাবে। আর সকাল থেকে কি করা রোদ ছিল, এখন দেখছি আবার মেঘলা রোদ কমে যাচ্ছে, রোদ হচ্ছে কি জানি। মনে হচ্ছে কখনো মেঘ ভাসে আসছে, মনে হচ্ছে যেমন বৃষ্টি হবে সেরকম মনে হচ্ছে। মাছের তেলটা তিতা আছে। শলা কচু দিয়ে মাছ রান্না করলে খেতে বেশ ভালো হয়, টেস্টি হয়। আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। কালকে আবার কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। তো কালকে পর্যন্ত টাটা, বাই বাই। ভাত খেলে আমি জল খাই বেশি, জল খেতেই থাকি, জল খেয়ে খেয়ে আমার পেট ফুলে যায়। ভাত খেতে বসলে শুধু জল খাবো।